আছে এখন আসছে না 1 বছর 12 জন আছে। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা কেমন আছো? ভালো আছো সবাই? আজকে তোমাদের সাথে বোধহয় ঈদের আগে আমার লাস্ট ক্লাস। এবারকার ঈদটা তো অন্যরকম ঈদ। আমরা সবাই পুরা বিশ্ব একটা মহা ক্রাইসিসের মধ্যে আছে। তার মধ্যেও পৃথিবী থেমে থাকবে না, যার জন্যে আমাদের এই লেখাপড়া আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সেই সাথে আমরা অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো। এবং আমি সবসময় বলি যে তোমাদের বাবা মাকে হেল্প করতে হবে এবং প্রায়োরিটি টু আদার্স। আর আজকে আমি তোমাদের গত পরীক্ষার বাংলা ফলাফলটা আমি দেখলাম। বাংলাকে কিন্তু আমাদের বাংলার ভয় করতে হবে জয়। বাংলার ভয়টা কিন্তু আরো জয় করতে হবে। বাংলাতে কিন্তু তোমাদের আরো ভালো করতে হবে। আমি অঙ্কে যেটা দেখছি, আমি জানি যদি অঙ্ক যদি তোমাদের আরো যদি একবার যদি ইভেন্ট ক্লাস না হয়, তারপরেও কিন্তু আমার বিশ্বাস মোর দ্যান 60 বা 70 or 80% মানে আমার ছেলে মেয়েরা তারা অঙ্কে লেটার মার্কস পাবে, অনেকে অঙ্কে 100ই পাবে। কিন্তু বাংলাতে আমাদের ভালো করতে হবে। এবং আমি অনেকেই দেখছি যে যারা অঙ্কে তারা এত ভালো, কিন্তু বাংলা পরীক্ষা দিয়ে আউট অফ 50-তে তোমরা 48 পাচ্ছ, 47 পাচ্ছ। তো এইটা কি করে 50 পাওয়া যায়? আমি তোমাদের এই ক্লাসে আসার কিছুক্ষণ আগে সাধু স্যারের সাথে আমি কথা বললাম যে যেভাবে হোক ওদের বাংলায় ওদের আরো এগিয়ে নিয়ে যেতে হবে। স্যার বললেন যে প্র্যাকটিসটা আর একটু বাড়িয়ে দিলেই, আমরা আর একটু পরীক্ষা নিলে ইনশাল্লাহ। তবে রিলেটিভলি ওরা যে আমাদের যে গত যে ব্যাচগুলো ছিল তা থেকে ওরা অনেক ভালো করতেছে এবং ওরা বাংলাতে ওরা এখন তোমাদের বোধহয় রচনা পাঠটা, রচনা, ভাব সম্প্রসারণ এগুলো। আর ব্যাকরণে তোমাদের মনে রাখতে হবে যে অবজেক্টিভে যাতে একটা নাম্বারও যাতে আমাদের যাতে নষ্ট না হয়, যে আমাদের অবজেক্টিভে যদি আমাদের এখানে ফুল মার্কসই পেতে হবে। আর বাংলার রচনার ক্ষেত্রে আমি বলি যে তোমরা যেটা করবে যে একজনের রচনা যেন একজনের সাথে যেন না মেশে। তোমাদের হয়তো স্কুলের টিচারাই লিখে দিল, সেটা সাধু স্যারই লিখে দিক বা সোহাগ স্যার বা ওয়াইট স্যার যে স্যারই লিখে দিক না কেন, তোমরা আবার ওইটা কি করবে, বাসায় একটু কিন্তু নিজের মতো করে লিখে নিবে। তাহলে নইলে দেখবে যে তোমাদের খাতা যে টিচারের কাছে যাবে, দেখবে যে একই লেখা একই রচনা সবাই লিখছে। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এই পরিস্থিতি ভালো হওয়ার পরে রচনা তোমরা ভালো ভালো রাইটারের 2-3টা করে বই কিনবে এবং স্কুলের টিচাররা যেটা লিখে দিবে ওইটাকে আবার তোমরা তোমাদের আপন মনের মাধুরী মিশিয়ে তোমরা আবার কিছু কিছু জায়গায় পরিবর্তন করে মানে। এবং এই রচনার ক্ষেত্রে কিন্তু তোমরা একটু, আমি বলবোই যে এটাকে যে একটু কিন্তু হবে যে তোমার রচনা আর কাউকে দেবে না, সোজা কথা। যে এক্ষেত্রে কিন্তু আমি ঠিক ওই শব্দটা ওরকম না যে আত্মকেন্দ্রিক বলো আর যাই বলো, যে রচনার ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু হতে হবে যে রচনা বা ভাব সম্প্রসারণ এগুলো তোমারটা তোমার। ইভেন যদি আপন 2 ভাইও যদি পড়ো, তার মধ্যে 2 ভাই একটু, বা আপন যদি 2 বোন অথবা 1 ভাই 1 বোন যদি একসাথে পড়ো, সেখানেও তোমরা নিজেরা একটু চেঞ্জ করে নিবে যে তাহলে। এবং শিক্ষক যাতে বোঝে যে না, যে তোমারটা তোমার, এবার কারোর সাথে মানে তার আগে উনি যে খাতাটা দেখছেন বা পরবর্তীতে যে খাতাটা দেখছেন সেইখানে যাতে মিল না থাকে। তাহলে দেখবা, আমার মনে আছে যে আমরা এসএসসি পাস করি 78-এ, যে আমি সরকারি রাজেন্দ্র কলেজে পড়তাম। তো তখন রচনাতে 20 নাম্বার ছিল। এসএসসিতে একটা রচনাতে একটা মেয়ে পেয়েছিল আউট অফ 20-তে 17, এবং রচনাটা ছিল আন্তর্জাতিক শিশু বর্ষ। এবং ওইটা যে ক্লাস 10-এ এসএসসির একটা মেয়ে, সে আগে থেকে সুন্দর করে নোট করে এবং ভালো কোনো শিক্ষককে দিয়ে লিখিয়ে সে হয়তো রচনাটা পরে মুখস্থ বা আত্মস্থ করেছিল, যার জন্য সে সুন্দর করে লিখতে পেরেছিল। এবং তোমাদের আজকে একটু গল্পই করি যে আমাদের সময়ে আমাদের রাজেন্দ্র কলেজে ইংলিশের হেড ছিলেন, উনি অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন
নুল হক পরে উনি প্রফেসর হয়েছিলেন। উনি একটা খাতাতে রেনি ডে, তখন আমাদের সময় ইন্টারমিডিয়েটের রচনাতে 30 মার্কস ছিল, এই রেনি ডেতে উনি আউট অফ 30-তে উনি দিয়েছিলেন 26। আমাদের সময় সাধারণত ইংরেজি বাংলাতে লেটার খুব কম পেত, যারা ভালো ছাত্র তারা ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বেশি লেটার পেত এবং বায়োলজিতে লেটার খুব কম পেত। তখন কিন্তু নটরডেম কলেজ অত নাম করা হয়নি, তখন সবচেয়ে নাম করা ছিল ঢাকা কলেজ। দেখা গেল যে 20 জন হয়তো পজিশন পেত, তো একই নাম্বারে তো পজিশনে 3-4 জনও থাকতো। দেখা গেলো যে অলমোস্ট 50% দখল করছে ঢাকা কলেজ, আর অন্যান্য সব কলেজ মিলে হয়তো নটরডেম কলেজ তখন দেখা গেলো তো 17তম বা 18তম এরকম হতো আমাদের সময়ে। কিন্তু পরবর্তীতে নটরডেম কলেজ খুব নাম করলো এবং ঢাকা কলেজ আস্তে আস্তে তার সেই আগের ঐতিহ্য মানে নষ্ট হতে থাকলো আর কি। তো এনিওয়ে, তো তখন আমি দেখেছিলাম যে রচনাতে আউট অফ 30-তে 26 এবং একটা রাস্তার দুর্ঘটনা ছিল ইংরেজিতে। তো উনি তখন তো আর ফটোকপি ছিল না, উনি বোধহয় ওই লেখাটা উনি লিখে রেখেছিলেন এবং আমাদেরকে দেখিয়েছিলেন। তা আমাদেরও মনে হয়েছিল যে তাকে 26 কেন, আমার মনে হয় তাকে 30 দেওয়া উচিত। কিন্তু এখন কিন্তু বাংলাতে কিন্তু নাম্বার দিচ্ছে, যেমন আমাদের সাথে আমি যে ফার্স্ট হয়েছিল জ্ঞানেন্দ্র চন্দ্র আচার্য জামালপুর থেকে, আমাদের সময় কিন্তু তখন ওই রেজাল্টগুলো ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমাদের সাথে ফার্স্ট হয়েছিল সে জামালপুর থেকে, তার নাম ছিল জ্ঞানেন্দ্র চন্দ্র আচার্য, সে ইন্টারমিডিয়েটে 16 হয়েছিল। কিন্তু আমি যেহেতু পড়েছি ইকোনমিক্সে, আমি আর্টসের একেবারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এদেরকে দেখেছি এবং সব বোর্ডের। ইভেন সায়েন্স থেকেও আমাদের যে দেখা গেল যে হয়তো কুমিল্লা বোর্ডে ফার্স্ট হয়েছে, সে ইকোনমিক্সে পড়েছে। তো দেখা গেলো যে তাদের দেখেছি যে তাদের যে লেখা এবং তাদের বাংলায় মার্কস তারা আসলেও জানতো ওরকম। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখছি, আমি একটা হয়তো গল্প করি যে আমার খুব আপনজন ছিলেন, ভদ্রলোক মারা গেছেন, উনি গাজীপুরের এমপি এবং মন্ত্রী ছিলেন। ওনার নাম হলো অ্যাডভোকেট রহমত আলী। ওনার ছেলে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ থেকে স্কুল থেকে এসএসসিতে হয়েছিল সেকেন্ড, ইন্টারমিডিয়েটে ফার্স্ট হয়েছিল ঢাকা বোর্ড থেকে। তার নাম হলো জাহিদ হাসান তাপস। এখন আমেরিকাতে, সে একবার হোল আমেরিকার মধ্যে ফার্স্ট হয়েছিল। তখন বিএনপির শাসনামল, তখন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ছিলেন প্রেসিডেন্ট। ওদের নিয়ম হলো যে হোল আমেরিকার মধ্যে ফার্স্ট হলে ওই দেশের প্রেসিডেন্ট এই দেশের প্রেসিডেন্টকে ফোন করছেন। তখন আমাদের প্রেসিডেন্ট ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, উনি মারা গেছেন। তার রহমত আলী তো উনি তো আওয়ামী লীগের এমপি ছিলেন, উনি তখন তাকে ফোন করার পর ওনার পুরো ফ্যামিলিকে আমেরিকাতে, মানে ফ্যামিলি না, বাবা মাকে দাওয়াত দিয়ে সেই কনভোকেশনে তাকে নিয়ে গেছিল এবং আমেরিকান খরচ দিয়ে। আর এর সাথে আরেকটা গল্প করবো, আমি যেহেতু ইলেকশন কমিশনে কাজ করি, আমাদের একজন সরকারি ড্রাইভার ছিলেন, এখন রিটায়ার করছে, তার নাম হলো আবু তাহের। আবু তাহেরের 4টা ছেলে, প্রথম জন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এবং পরে বুয়েট, তারপরে অস্ট্রেলিয়াতে। সেকেন্ড ছেলে রেসিডেন্সিয়াল মডেলের ফার্স্ট, পরে বুয়েটে পড়ছে, ওইখান থেকে ইঞ্জিনিয়ার। থার্ড ছেলে রেসিডেন্সিয়াল মডেলের থেকে পাস করছে এবং সে বোধহয় ফার্স্ট এবং পরে বুয়েট। এবং ফোর্থ যে ছেলে তাকে সে মাদ্রাসায় পড়িয়েছে। তো দেখো, আমরা আমি দেখেছি যে সেক্রেটারি ছেলে মানুষ হয়নি, হ্যাঁ, কিন্তু আবার একজন ড্রাইভার ছেলে সে কিভাবে তার ছেলেকে মানুষ করেছে। এবং পরবর্তীতে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের প্রধানমন্ত্রীর সাথে ওই ছেলের একটা জায়গায় দেখা হয়, তখন বলে যে তোমার এই অনুপ্রেরণা কে? তখন বলে যে আমার বাবা। তখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ওই বাবাকে ফুল অর্থ দিয়ে, সবকিছু দিয়ে তাকে অস্ট্রেলিয়াতে পাঠায়। যেহেতু আমি তখন ওই জিওটা আমার হাত দিয়েই করা, এবং আমার এত ভালো লাগছে। আমরা কিন্তু দেখো যে লেখাপড়াতে যে বাবা কি, বাবার কত টাকা আছে সেটা না, এখানে যে ছেলে মেয়েটা সবচেয়ে বেশি ভালো করে লেখাপড়া করবে সেই ভালো রেজাল্ট করবে। আমি আরেকটা গল্প করে, আজকে যেহেতু ঈদের আগে তোমাদের এটাই শেষ সময়, যে আমি একদিন প্রথম আলোতে দেখলাম যে লেখা যে আলমের আলো চাই। আলম একটা ছেলে, তার বাড়িতে ইলেকট্রিসিটি নাই, সে গ্রামের সারাদিন পরের বাড়িতে কাজ করে, সে রাতের বেলা অন্যর একটা বাড়ির যে বাইরে যে মানে গেটে যে আলো থাকে ওই আলোতে সে দাঁড়িয়ে লেখাপড়া করে। সেভাবে পড়ে সে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে। এটা আমি বললাম প্রথম আলোতে। যে দেখো, মানে মানুষের ইচ্ছা যদি চেষ্টা এবং অধ্যাবসায় থাকে তাহলে
সে তুলনায় আমি যাদের সাথে কথা বলছি, আমার যে ছেলে মেয়েরা, তোমরা কিন্তু তাদের থেকে অনেক ভালো অবস্থায় আছো। অতএব তোমরা সবাই একটু ভালো করে চেষ্টা করো, দেখবা তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। তো থ্যাংক ইউ। আজকে আমি তোমাদের শুরু করব হলো পরিসংখ্যান দিয়ে, যেটা তোমাদের আছে ইনফরমেশন অ্যান্ড ডেটা। এখানে আমার এটা পড়াতে গেলে আমাদের মনে পড়ে, আমি তো ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে পড়েছি, আমাদের পড়াতেন হলো ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তোমাদের যারা গার্জিয়ান তারা ওনার নাম শুনবেন, যে উনি ওনার রেজাল্ট ছিল ইতিহাসের নায়কদের মতো। উনি জীবনে কোনো পরীক্ষায় উনি সেকেন্ড হয়নি। উনি এসএসসিতে ফার্স্ট হন, ইন্টারমিডিয়েটে উনি ফার্স্ট হন, ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্সে অনার্সে উনি ফার্স্ট হন এবং মাস্টার্সে উনি ফার্স্ট হন। পরে উনি ওনার শ্বশুর ছিলেন ডক্টর এম এন হুদা, উনিও ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন এবং একসময় বোধহয় উনি অর্থ উপদেষ্টা ছিলেন, বোধহয় অর্থমন্ত্রী, কোনো এক গভর্নমেন্টের সময়, এটা আমি জানি। তো এই যে ওনাদের, তা উনি আমাদেরকে পরিসংখ্যান শিখাতেন। ওনার নামটা কেন বললাম, এর পরবর্তীতে হয়তো একটা জায়গায় আমি ব্যবহার করব। আর আমাদের আরেকটা টিচার ছিল তোমার, যে এখন ওয়ার্ল্ড ব্যাংক উনি আছেন, ডক্টর সেলিম জাহান। উনিও জীবনে কোনো পরীক্ষাতে উনি সেকেন্ড হননি। উনি এসএসসিতে ফার্স্ট হয়েছিলেন, ইন্টারমিডিয়েটে ফার্স্ট, অনার্সে ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট, মানে কি উনি টোটাল এই সোশ্যাল সায়েন্স ইসের মধ্যে, ফ্যাকাল্টির মধ্যে ফার্স্ট হয়েছিলেন। এখন উনি ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করেন, মাঝে মধ্যে উনি বাংলাদেশের অর্থনীতি নিয়ে উনি কথা বলেন। এই যে উদাহরণগুলো দিয়েছিলাম, যে কিন্তু আমি তোমাদের মধ্যে কিন্তু অনেকের মধ্যে আমি দেখছি যে ক্লাস 8-এ তোমাদের সেই প্রতিভা আছে। তোমরা আরেকটু ভালো করে চেষ্টা করো। আমার এবার খুব ইচ্ছা যে আমাদের বাচ্চারা ঢাকা মহানগরের মধ্যে জুনিয়র স্কলারশিপে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে। তা আমার বিশ্বাস তোমরা আমার এই আশাটা পূরণ করতে পারবে এবং তোমরা বাংলাতে আর একটু জোর দেবে। এটা আমি তোমাদের কাছে আমার আমনের রিকোয়েস্ট। বাংলাতে আর একটু জোর দিলেই ইনশাল্লাহ তোমরা ভালো করবে। থ্যাংক ইউ। তো তোমাদের আমি আজকে কিছু সিকিউ আমি লিখেছি, যে দেখো যে ইনফরমেশন অ্যান্ড ডেটা, কারণ এটা আমি নিজে পড়াইনি, অন্যরা পড়িয়েছে টিচাররা। আমি ভাবছি একটু তোমাদের জিওমেট্রি অ্যান্ড অ্যারিথমেটিকের সিকিউ সলভিং ক্লাস। এইখানে তোমাদের অ্যারিথমেটিক মিন, মিডিয়ান এবং তোমাদের মোড, এই তিনটা জিনিস আছে। তো এগুলো তোমরা জানো যে অ্যারিথমেটিক মিন এটা ফ্রিকোয়েন্সিটা কিভাবে বার করে। মিডিয়ান তো তোমরা জানো, যদি অড নাম্বার হয় তাহলে আমি একটু লিখলে পরে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি লিখি, যেমন আমি লিখলাম, হয়তো নাম্বারগুলো কিন্তু এলোমেলো থাকবে, তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। আমি হয়তো লিখলাম 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখানে দেখো তো নাম্বার কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে মিডল নাম্বারটা, তার মানে এখানে দেখো এই চারটা, এই চারটা, মিডল নাম্বারটা হলো এখানে কত, 7। তার মানে এখানে এই যে এখানে অড নাম্বার, এখানে এর মিডিয়ান হবে 7। এটা আমার মনে হয় যে তোমাদের কারোরই আর কোনো অসুবিধা হবে না এখানে। তাইলে আমাদের মিডিয়ান কত হবে, দেখো এই পাশে 4টে, এই পাশে 4টে, এখানে মিডিয়ান পয়েন্টে আছে। দ্যাটস ওয়াই এখানে আমরা লিখবো যে এখানে আমাদের মিডিয়ান হলো 7। এটা তোমরা সবাই খুব ভালো করে বুঝছো। আচ্ছা, এরপরে আমি আরেকটা নাম্বার লিখবো, যেটাতে হয়তো ইভেন নাম্বার আছে। ইভেন নাম্বার যদি থাকে, আমি যেমন এই নাম্বারগুলো তোমাদের বইয়ে থাকবে এলোমেলো ভাবে, তা আমি যেহেতু সময় কম, এখানে আমি এটা গুছিয়ে নিয়েছি। আমি নাম্বারগুলো লিখি 11, 12, 15, 16, 17, 18, 19, 21, 22, 23, 25, তারপর আমি লিখলাম, এদিকে লিখি 25 এর পর 27, 29, 30। এখানে দেখো তো হাউ মেনি নাম্বারস হিয়ার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 13, 14, 15। মানে আমাদের কয়টা নাম্বার এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12,
13 14 আমি 15 পেলাম কি করে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এখানে দেখো যে তার মানে এটা কিন্তু ইভেন নাম্বার। তো ইভেন নাম্বার হলে এখানে আমাদের তাইলে কি হবে? তাইলে আমাদের মধ্যে কতগুলো নাম্বার আছে দেখো তো, এর পাশে কয়টা নাম্বার? 1 2 3 4 5 6, এটা 7, এটা 8 নাম্বার। আবার 1 2 3 4 5 6, এখানে 6টা। এখানে যদি আরেকটা নাম্বার থাকতো, সে এখানে আরেকটা নাম্বার যদি 33 থাকতো, আমি এটা অন্য কলম দিয়ে লিখি, দরকার হলে লাল কলম দিয়ে লিখি। আমরা 33 লিখি, তাহলে কিন্তু আমরা এটাকে আমরা লিখতাম, এটা আমাদের মিডিয়ান হতো। কিন্তু যেহেতু এই নাম্বারটা নাই, এখানে ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার হলে তাইলে আমাদের টোটাল নাম্বার হলো আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তার মানে এই দুটো নাম্বার হলো আমাদের, এই দুটো নাম্বারের যে এভারেজ হবে সেইটা হবে আমাদের মিডিয়ান। ওকে, তাহলে এখানে মিডিয়ান কত হবে? মিডিয়ান হবে 19 plus 21 divided by 2, that is this is equal to 40/2। এখানে আমাদের মিডিয়ান হলো 20, this is equal to, আমরা লিখতে পারি this is, we can write here this is equal to 20। এটা আমার মনে হয় তোমাদের আর কোনো কনফিউশন নাই। প্লিজ একবারে হ্যাভ ইউ এনি কনফিউশন তোমরা লেখো, আমার বিশ্বাস যে তোমাদের কোনো 20 বা এটা আমার ছেলে মেয়েদের সবাই। মুশফিকা চৌধুরী আব্বু, তোমার কারোর প্রবলেম দেখার থাকলে আমি দেখবো বাবা, তোমাদের টিচার আছে দেখবে, তোমরা দেখবে না। ওকে, আচ্ছা এখন আমরা এই মিন গেল, মিডিয়ান গেল, এবার হলো মোড। মোডটা হলো কি? যেটা যে নাম্বারটা সবচেয়ে বেশি টাইমস আছে, যেটা সবচেয়ে বেশি টাইমস আছে সেটা হলো মোড। দ্য ম্যাক্সিমাম, দ্য নাম্বার কি যেটা ম্যাক্সিমাম টাইমস আছে। অর্থাৎ আমি যদি এরকম লিখি, সাপোজ আমি লিখলাম 1 2 3 4 4 4 5 5 6 7 8 9 9। এখানে তো দেখো তো সবচেয়ে বেশি আছে এটা 1 একবার, এই 4 আমি দেখছি যে 4 আছে 3 বার, 5 আছে 2 বার, আর 9 আছে 2 বার। তার মানে এখানে সবচেয়ে বেশি টাইমস কি আছে? 4। তাহলে এখানে আমাদের কি হবে? এখানে আমাদের মোড হবে, এখানে আমাদের মোড কি হবে? মোড ইজ হিয়ার 4। তার মানে এই যে মিন, মিডিয়ান, মোড, এগুলো একেবারে সহজ। এগুলো আমার মনে হয় যে তোমরা সবাই জানো। তারপর আমি যেহেতু অঙ্ক করাবো, অঙ্ক করানোর ক্ষেত্রে আমি জাস্ট একটু আমি দেখে নিলাম। আচ্ছা, তোমাদের আর কোনো প্রবলেম নেই, থ্যাংক ইউ। এইবার আমি তোমাদের বই থেকে বলি যে তোমরা মাত্র এখান থেকে এই 4টে অঙ্ক করলে এখানে এই সবগুলো অঙ্কের মধ্যে এটা আছে, আমি বলে দিয়েছি। তোমাদের এক্সাম্পলগুলো একটু দেখো। আর এখানে তোমরা মাত্র 4টে অঙ্ক, নাম্বার 15 16 17 18, নাম্বার 15 16 17 18, এবং তোমরা 14টা দেখতে হবে, 14 থেকে 18। তোমরা এখানে নাম্বার, এই যে এই বইয়ের যে নাম্বারটা, তোমরা 14 থেকে 18, তাহলে কটা অঙ্ক আছে? 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্ক যদি দেখো, এর বাইরে কিছু আসবে না। এখান থেকে কিন্তু 2টো অঙ্ক দিবে, দুটো তোমাদের একটা অ্যান্সার ম্যান্ডেটরি। এখানে এটা কিন্তু অন্য অ্যালজেব্রার সাথে মেলাবে না। এখানে তোমরা তো জানো যে অ্যারিথমেটিকের একটা আলাদা ভাগ, অ্যালজেব্রার একটা আলাদা ভাগ, জিওমেট্রির একটা আলাদা ভাগ তোমাদের উত্তর দিতে হয়। যেমন অ্যারিথমেটিক থেকে 3টা প্রশ্ন থাকবে, আউট অফ 3 ইউ হ্যাভ টু অ্যান্সার 2। অ্যালজেব্রা থেকে 3টা থাকবে, তার তোমাদেরকে 2টো অ্যান্সার করতে হবে। জিওমেট্রি থেকেও 3টা থাকবে, তোমাদের 2টো অ্যান্সার করতে হবে। এবং এই স্ট্যাটিস্টিক্স যেটা তোমাদের ইনফরমেশন অ্যান্ড ডেটা, এখান থেকে 2টো থাকবে, ইউ হ্যাভ টু অ্যান্সার 1। তার মানে তোমাদের অ্যান্সার করতে হবে 2 + 2 + 2 + 1। তার মানে তোমাদের টোটাল 7টা অঙ্ক অ্যান্সার করতে হবে। থ্যাংক ইউ।
আর তোমাদেরকে করব যে আচ্ছা তোমাদের একটু বলো তো দেখি যে তোমাদের বলছো যে চ্যাপ্টার 3 কিছু সমস্যা আছে রাজেশ লালপুর, আচ্ছা ঠিক আছে আমি সমস্যাগুলো দেখাই দিব। আমাদের সিকিউ এক্সামের তুমি আমি আসার আগে তোমাদের অমিয় স্যার এবং আমান স্যারের সাথে কথা বলে আজকে সন্ধ্যার পরেই তোমরা সিলেবাস পেয়ে যাবে। তোমরা তোমাদের তোমাদের মানে তোমাদের গ্রুপে তোমরা আজকে তোমরা সিলেবাস পেয়ে যাবে। আচ্ছা ক্লাস ইন্টারভেল ওকে। আমি এখন তোমাদের আচ্ছা এইখানে আরেকটা জিনিস আমি একটু বলে নিই যে ধরো এটা তারপরে তোমরা যে অঙ্ক আমি একটা বড় অঙ্ক করাবো, একটা সিকিউর পুরা প্রশ্ন করব। আর একটা যেটা তোমাদের যে তোমরা দেখেছো যে ক্রিকেট খেলাতে দেখছো যে অমুকের রান দেখাচ্ছে যে একেবারে তোমরা একটা সার্কেল করে দেখা যে এখানে এত আমি বললাম যে যেমন ধরো যে আমাদের 4 জন প্লেয়ার আমাদের কিন্তু মুশফিক, হ্যাঁ মুশফিক, সাকিব, এটা কিন্তু আমাদের কল্পনা করা নাম্বার। এবার ভেবো না যে তামিম প্লাস লিটন দাস, 4 জন আমাদের ধরো ইংল্যান্ডের সাথে খেলা হচ্ছে যে এরা প্রথম ব্যাট করে এরা একেবারে কত মুশফিক করছে 60 রান, সাকিব 100 রান, তামিম করছে 75 রান এবং লিটন দাস করছে 65 রান। এই টোটাল আমাদের এই 50 ওভারের খেলায় এরা একেবারে 300 রান করছে। তারপর আমাদের 50 ওভার শেষ এবং ইংল্যান্ড টোটাল করেছে 286। তার মানে ইংল্যান্ড 14 রানে আমাদের কাছে বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে। হ্যাঁ এটা আমাদের কিন্তু কল্পনা, হ্যাঁ ইনশাআল্লাহ। এখন এইটা আমরা যদি আমরা সার্কেলের মধ্যে আমরা কাকে কিভাবে দেখাবো, এগুলো এই যে দেখানো, এই দেখানোটা কি তোমরা পারবে? প্লিজ কমেন্ট বক্সে লিখবা, তাহলে আমি এগিয়ে যাই। তোমরা সবাই পারবে কিনা একটু লিখে জানাও তো যে তোমরা এটা পারবে কিনা দেখাতে। আচ্ছা লিখছো ইয়েস স্যার পারবো স্যার, এক্সাম জুন 15 এর পরে হবে। আব্বু তোমরা আজকে অলরেডি তোমাদের এক্সাম মানে তোমাদের রুটিন হয়ে গেছে, তোমরা সন্ধ্যার মধ্যে তোমরা পেয়ে যাবে। আচ্ছা ওকে আচ্ছা আপনার জয় বাংলা, ভালো কথা। আচ্ছা তোমরা এটাতে এই অঙ্কটাতে কোনো প্রবলেম আছে কিনা সেটা বলো যে তোমরা এটা বলছো যে আচ্ছা বলছো যে আচ্ছা ডিগ্রি আছে, এখানে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি আছে, তাই তো? এটা যদি থাকে তাইলে দেখো যে আমাদের টোটাল রান হলো আমাদের এই যে 300 রানের সাথে আমাদের সম্পর্ক হলো, এত রানের সাথে আমাদের রিলেশন হলো 360 ডিগ্রি, তাই তো? আমরা তো এখানে 360 ডিগ্রির বেশি তো আমরা দিতে পারবো না। তাহলে 1 রানের জন্য আমাদের কত? তাহলে 360/300। এখন একজনের মুশফিকের ধরো 60 রান, তাহলে মুশফিকের জন্য মুশফিক কত ডিগ্রি পাবে? 60 রানের জন্য পাবে মুশফিক পাবে দেখো 360 ইন্টু 60/300, তার সে পাবে 72 ডিগ্রি। আবার ব্লুর করতেছে, নো ব্লুর, নট ব্লুর। আচ্ছা 72 ডিগ্রি। এভাবে তাহলে আমরা সাকিবের জন্য বার করব, বের করে তারপরে আমরা যদি সাকিবের জন্য বার করি আমি দেখাই তাইলে সাকিব কতটি ব্লুরই হচ্ছে। আমি তো দেখতেছি না, আমার এখানে কানেকশন তো ঠিক আছে। আব্বু আমাদের কাছে তো কানেকশন ঠিক আছে বাবা, আমি তো দেখছি যে আমার কাছে কিন্তু একটা মোবাইল আছে, আমি কিন্তু এখানে পরিষ্কার স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি এখানে স্পষ্ট আমরা বসে দেখতেছি না, আমরা দুইটাতে দেখতেছি, দুইটা মোবাইলে দেখতেছি। হ্যাঁ আমরা এখানে দুটো মোবাইলে দেখছি ভাই, ইটস ক্লিয়ার। আচ্ছা সেটাই আমরা কিন্তু দেখতে পারছি। মানে আমার মনে হয় যে বলছে তার ওইখানে বোধহয় কোনো
প্রবলেম আছে কিনা আমি জানি না। এখানে আমাদের এখানে সিলেবাস আজকে দিবে বাবা। আমি এখানে কিন্তু আমরা দেখছি বাবা, আমরা দুটো মোবাইল দিয়ে দেখছি যে এখানে আমরা দেখছি এখানে। ওকে, এখন ধরো আমি সাকিবের রানটা যদি আমরা দেখি তাইলে কি হবে? সাকিবের রান হবে, সাকিব তো 100 রান, 100 রানের জন্য তাহলে কি হবে? 360 ইন্টু 100 ডিভাইডেড বাই 300, সাকিব পাবে 120 ডিগ্রি এই সার্কেলের। তাহলে তামিম কত পাবে? তামিম পাবে কত? তাহলে 360 ইন্টু তামিমের রান 75 ডিভাইডেড বাই 300। তামিম টোটাল 90 ডিগ্রি, সে একটা মানে টোটাল এই জায়গাটা তামিম দখল করবে। আর সাকিব করবে এর থেকে বেশি। সাকিব কত পাবে? সাকিব পাবে 120 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা একটা সার্কেলে তখন আমরা কি করব? তখন আমরা এটা এইভাবে দেখাবো। তোমরা একটা সার্কেল এঁকে এইখানে ধরো তার এখানে যদি তোমরা হয়তো সাকিবেরটা, যেমন সাকিব হয়তো 120 ডিগ্রি ধরো, এখান থেকে যদি ধরো এই দেখা গেল যে এইটা পেলো হয়তো সাকিব পেলো, এবং এখানে তামিম পেলো। তামিম পাবে কত? তামিম আছে 75। তামিম দেখা গেল যে তামিম এখান থেকে 90 ডিগ্রি, তামিমেরটা হয়তো এরকম হলো। হ্যাঁ, তারপর এদের একজনের হয়তো এরকম হলো, আর এই যে এইভাবে, এটা মানে এইটা হলো, এটা সবচেয়ে বেশি হলো সাকিবের। ঠিক এইভাবে তাদের ডিগ্রিগুলো আমরা ভ্যালুগুলো আমরা বসি। এটা আমার তো যেহেতু আমি হাত দিয়ে সার্কেলটা আঁকছি, তো এটা তোমরা আমার বিশ্বাস তোমরা করতে পারবে ইনশাল্লাহ। পারবে সবাই? প্লিজ কমেন্ট বক্সে একটু লেখো তো যে পারবে কিনা ইনশাল্লাহ সবাই। এই তো আমার আব্বুরা সব একেবারে সবাই লিখে দেখছে 90, বা এগুলো সবাই করতে পারবে। থ্যাংক ইউ। আমি তোমাদের অঙ্ক নিয়ে কোনো চিন্তা করি না, অঙ্কে তোমরা সবাই খুব ভালো করবে ইনশাল্লাহ। আর বাংলাতে একটু জোর দিব আমরা, বিশেষ করে এরপরে আমি একেবারে টানা 1 সপ্তাহ প্রয়োজনে আমি শুধু বাংলা পড়াবো। ছাটা তো পড়াবেনই, যে বাংলাতে তোমাদের একেবারে ওই পর্যায়ে আমাদের নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন লিখে নিয়ে আসছি। দ্য মার্কস আমি পড়ি, কারণ এত বড়টা আমরা লিখতে পারবো না, লিখতে সময় লাগবে বেশি। সময়টা দ্য মার্কস অবটেন ইন ম্যাথমেটিক্স বাই 30 স্টুডেন্টস অফ ক্লাস 8 আর, মার্কগুলো 60, 65 এইভাবে করা আছে। এইভাবে আমাদের 30 স্টুডেন্ট আছে। তারপরে আমাদের প্রশ্নটা কি? আমাদের প্রশ্নটাগুলো আমি লিখি, নাম্বারগুলো আমি লিখবো পরে। প্রথম প্রশ্নটা হলো যে টেকিং five number of ক্লাসেস, এটাতে হলো ধরো তোমাদের 2 মার্কস। আর বিতে কি বলছে? বিতে বলছে
ফাইন্ড দ্য মিন অফ দ্য টেবল। আচ্ছা এইটা বলো তো দেখি আব্বু আম্মু তোমরা সবাই করতে পারবে কিনা? তোমরা একটু সবাই বলো তো দেখি এটা করতে পারবে কিনা, আমি যদিও করে দেখাবো। এটা সিকিউর প্রশ্ন, এটা হ্যাঁ সিকিউর প্রশ্ন, হ্যাঁ ডাটা বলবো। আচ্ছা দেখছো নাজনীন আক্তার বলছে ইয়েস স্যার পারবো। ইনশাল্লাহ পারবো স্যার। লিয়াম, তারপরে জাবিহা রহমান অর্ণ বলছে ইয়েস স্যার। মুবাসির ইনশাল্লাহ পারবো। শহীদ শাহিনুল আলম ইয়েস স্যার পারবো। সাবেকুন নাহার পারবো। আমার বাচ্চা তো সবাই তো পারবে আলহামদুলিল্লাহ। আজমাইনের খবর দেখছি না, আজমাইন লাবণ্য সানিয়া। আচ্ছা মর্নিং এ ম্যাথ ক্লাসটা নিলে ভালো হয়। আচ্ছা বাবা এরপরে মর্নিং এ স্যার এটা অনেক ইজি লিখছো। অরুণ সাহা বলছে করলে খুবই ভালো হয়। আচ্ছা করলে খুবই ভালো হয় যেহেতু বলছে তাইলে পজিটিভ পজিটিভ। একজন বলছে ইজি স্যার, একজন বলছে করলে খুবই ভালো হয়। প্লিজ 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 স্যার সলভ সাম এমসিকিউ। আছে এমসিকিউ তো করবোই আমরা। ইয়েস স্যার পারবো। মুনিয়া চৌধুরী পারবো। আচ্ছা সবাই বলছে পারবো, একজন বলছে সবাই বলছে পারবো। শারমিন শাহানা আক্তার, শায়রা হাসান, সাইব চৌধুরী, রনি অ্যান্ড মিরাজ স্যার। ওরে বাপরে স্যাররা দেখছেন, থ্যাংক ইউ। আদনান চক্রবর্তী পারবো স্যার। আচ্ছা আচ্ছা একদম এত অনুরোধ করছেন যে এমসিকিউ আছে, এমসিকিউ তো আমি করাবোই। আমার বিশ্বাস আমার বাচ্চাদের এমসিকিউতে প্রবলেম হবে না ইনশাল্লাহ। আচ্ছা সবাই তো বলছে পারবো 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 পারবো। ওকে আচ্ছা সবাই বলছে পারবো, তাইলে আমি আর করলাম না। তারপরে যদি কারোর কোনো প্রবলেম যদি এটা থাকে আমাকে সে 017873339 আমাকে ফোন করলে আমি তাকে আলাদাভাবে বুঝিয়ে দিব। হ্যাঁ এটা আমরা ক্লাস ইন্টারভেলটা। তবে আমি একটা জিনিস বলি যে এখানে সবচেয়ে লোয়েস্ট নাম্বার আছে হলো এখানে, হাইয়েস্ট নাম্বার আমি এখানে দেখাই। এখানে হাইয়েস্ট নাম্বার আছে হলো 92 আর লোয়েস্ট নাম্বার, হাইয়েস্ট নাম্বার আছে 92 আর লোয়েস্ট নাম্বার আছে হলো 60। তাহলে এই দুটো যদি আমরা যদি করি তাহলে আমাদের 32, এটাকে আমাদের 5 হিসেব করলে কত হবে, ডিভাইডেড করলে তার মানে কত আসে দেখি। তাহলে 6.4 মানে আমাদের এখানে 7টা ক্লাস ইন্টারভেলে ভাগ করতে হবে। তো এইখানে আমরা যেটা যদি করি, এইখানে আমি একটা জিনিস আমি যে জন্য প্রথমেই তোমাদের ওই যে ডক্টর ওয়াহিদুদ্দিন স্যারের কথা বলছিলাম যে ওনার নামটা মানে আসছে কি কারণে, যে এখানে আমরা এই ভাগগুলো কিভাবে করব আমি এটা মুছে ফেলি। আমি শুধু টেবিলটা আমি একটু দেখিয়ে দিই। আমরা যদি আমাদের আসলে 4টা ভাগ লাগবে, এগুলো ছোট ছোট। এইটা আমরা প্রথমটাতে লিখি আমরা ক্লাস ইন্টারভেল। এখানে এই 64 মানে এখানে আমাদের এই 60 থেকে 64, তাহলে তারপরটাতে কত আসবে 65 থেকে 69, তারপরটাতে কত আসবে 70 থেকে 74, এবং এখানে আসবে 75 থেকে 79, তারপরটা আসবে 80 থেকে 84, তারপরটা আসবে 85 থেকে 90, 85 থেকে হ্যাঁ 85 থেকে 89, আমাদের তো 89,
দেন আমাদের আসবে 90 থেকে 94। এই যে এখানে 5 কিভাবে আছে, তোমরা যদি এভাবে গুনো যে 60 61 62 63 64, তাহলে কিন্তু 5 আছে। কিন্তু আমি একজন টিচারের, আমি যে প্রথমেই তোমাদের শুরু করেছিলাম ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, এইটাকে বলে লোয়ার লিমিট, এটা হলো আপার লিমিট। তো নিয়ম হলো যে লোয়ার লিমিটের সাথে 0.5 কম ধরতে হয়, তার মানে এটা হবে 59.5। তোমরা যেটা করো যে সাবট্রাক্ট করে 1 অ্যাড করো, এটাও যেমন হয় এরকমও হয়। এই লোয়ার লিমিটের থেকে 0.5 কম ধরবা, তাহলে এটা হবে 59.5। আর আপার লিমিটের সাথে 0.5 বেশি ধরবা, সেটা হয় হলো 64.5। এখন এই দুইটাকে সাবট্রাক্ট করলে তোমাদের 5 আসবে। তোমরা যেটা শেখো সেটা হবে, এটা একই কথা। কিন্তু আমাদের ওই যে শিক্ষকের নাম আমি প্রথম বললাম যে উনি আমাদের পরিসংখ্যান পড়াতেন, উনি আমাদের শিখিয়েছিলেন যে লোয়ার লিমিটের সাথে 0.5 কম ধরতে হবে আর আপার লিমিটের সাথে 0.5 বেশি, তাহলে সাবট্রাক্ট করে দেখো ভাই। আর অথবা তোমরা যদি সরাসরি 64 থেকে 60 সাবট্রাক্ট করে +1 যোগ করো, তাইলে তোমাদের 5 হবে। এখন তোমরা যদি দেখো যে এখানে তাহলে মিড কত হবে, এটা তেমনি বোঝা যায়, এটা হবে 62, এটা হবে 67, এটা কত হবে, এর সাথে 5 করে অ্যাড হবে, এটা হবে 72, এটা হবে 77, এটা হবে 82, এটা কত হবে, তার মানে এটা হবে 87, লাস্টেরটা হবে কত, 92। আচ্ছা, এখন এই নাম্বার আছে কত, এটা আছে 3, এটা আছে 4, এটা আছে 5, এটা আরেকটা নিয়ম আছে, তোমাদের অত ইসে যাচ্ছে না, 6। এরপরে যেটা এই দুইটা, কারণ এটাকে যদি আমরা যদি x1 লিখি, এটা ফ্রিকোয়েন্সি কত f, তাহলে এই দুইটা হলো মাল্টিপ্লিকেশন, f1 ইনটু f1। তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করলে কত হবে, এটা দেখো 6 3 186। এইভাবে তোমরা সবগুলো মাল্টিপ্লাই করে তারপর এখানে তোমরা যেটা সামেশন অফ এই যে f1 x1, এটা যদি তোমরা যদি করো, আমার কাছে করা আছে, তাহলে এটা হবে 2310। আর টোটাল এখানে নাম্বার, এখানে বাচ্চা আমরা কতজন বলেছিলাম যে আমাদের নাম্বার অফ স্টুডেন্ট হলো 30, তাইলে এটাকে 30 দ্বারা সাবট্রাক্ট করলে যেটা ডিভাইড করলে যেটা হবে 77, এইটা হলো যে আমাদের গড় নাম্বার। তবে এই নাম্বারটা কিন্তু তোমাদের গড় নাম্বার হিসাবে কিন্তু আমি চাই না, তোমাদের গড় নাম্বার হবে 95, বুঝছো? তোমাদের এই নাম্বার শুরুই হবে, এখানে তোমার শুরু হয়েছে 60 থেকে, তোমাদের নাম্বার শুরুই হবে 70 থেকে, 70 বলছে 90 থেকে, হ্যাঁ, সব 90 থেকে শুরু হবে, 90 এই মানে তোমাদের একই ইসের মধ্যে বেশি নাম্বার থাকবে। ওকে, আমার বিশ্বাস তোমরা পারবে না। প্লিজ কমেন্ট বক্সে একটু দেখো তো এখন বুঝছো কিনা তোমরা সবাই। বলছো ওকে স্যার, তোমরা লেখছো ইয়েস স্যার, প্লিজ তোমরা পারবে সবাই, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আমি যাব জিওমেট্রিতে। আজকে জিওমেট্রিতে তোমাদের অনেক আগে করিয়েছি, দেখি তোমাদের মনে আছে কিনা। আমি একটা জিওমেট্রি পুরো প্রশ্ন এখন লিখবো, সিকিউ, তারপরে আমরা এমসিকিউ এসে যাব। তার মানে আমাদের স্ট্যাটিস্টিক্সে কোনো প্রবলেম নেই, তাই তো? প্লিজ আব্বু আম্মু তোমরা লিখে জানাও তো যে স্ট্যাটিস্টিক্স থেকে যে প্রশ্নে আসুক না কেন ইনশাল্লাহ আমরা পারবো। প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। তোমরা লেখছো যে পারবো স্যার, বুঝেছি স্যার, উইল ট্রাই। হ্যাঁ, তো আমাদের অনন্য ঋষিন দেবনাথ লেখছে যে উইল ট্রাই 95, থ্যাংক ইউ। কিন্তু আপু তোমার কাছে 95 চাই না, তোমার কাছে 100 চাই। অনন্য তোমার কাছে 95 চাই না, 100 অঙ্কে একটা নাম্বারও যাবে না। তুমি গত পরীক্ষায় বাংলাতে 48 পেয়েছো, আমি কিন্তু একটু কষ্ট পেয়েছি, তোমার 48 থাকবে না, 50 হতে হবে। কেন পারবো না বাবা? আমরা বাংলার ভয়কে আমরা জয় করব, আমরা কেন, এবং বাংলা আরো বেশি করে পড়বো। এবং আমি বলছি মানে এটা তোমাদের সবার জন্য প্রযোজ্য যে আমরা বাংলাতে আমরা পিছিয়ে থাকতে চাই না। তবে এটা আমি বলি, আমরা যখন পড়েছি তখন আমাদের বাংলাতে খুব ভালো লিখলে তারা টিচাররা খাতায় দেখতো যে 20-এ খুব ভালো লিখলে 13 দিত, তার মানে তারা খাতায় দেখতো 65-এর মধ্যে। এখন কিন্তু এই সিস্টেমটা বোর্ড উঠে গেছে, বোর্ড। এবং আমি আজ থেকে অন্তত 5-7 বছর আগের কথা বলছি, আমাদের সাধু স্যার বাংলা বোধহয় হেড এক্সামিনার ছিল, তারা ওই
বোর্ডে যাওয়ার পরে তখন বাংলা টিচাররা যে মিটিং হয়, প্রত্যেকটা তোমরা জানো যে বোর্ডে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুসারে সাবজেক্ট অনুসারে মিটিং হয়। তখন বলে যে দেখেন আপনারা বাংলাতে কেন, যে বাংলাতে নাম্বার বেশি দিলে কি আপনাদের পকেট থেকে টাকা দিতে হবে? বাংলাতে যদি বাচ্চারা ঠিক লেখে কেন আপনারা বাংলাতে তখন অবজেক্টিভে আমি জানি এমসিকিউতে বোধহয় তখন ছিল 40 আর সিকিউএ ছিল 60। বলে যে আপনার দরকার 58 দিবেন, যদি বাচ্চা ঠিক লাগে 60-তে 60 দেন না কেন? এটা কিন্তু আমি তো আর বোর্ডে আমি যাই না বা আমার যাওয়ার সে সুযোগও নেই, হয়তো অন্য কাজে দিতে পারি, খাতা তো আর আমি বোর্ডের খাতা দেখি না। এটা সাজু স্যার নিজে আমাকে বলেছিল এবং পরবর্তীতে আমি সোহাগ স্যারের সাথে কথা বলেছিলাম, সোহাগ স্যার এটা বলেছে। এখন কিন্তু বাংলাতে সিকিউ মানে নাম্বার পাওয়া যায়। আর এখন তো তোমাদের ভাগই করে দিচ্ছে 2, এটাতে 3, যে হয়তো যে এই কবিতাটি লিখছেন কে তার নাম লিখলেই দেখা গেল যে 2 নাম্বার পেয়ে গেলাম, 1 নাম্বার তোমরা পেয়ে গেলা। এখন কিন্তু বাংলাতে আমাদের সময় সে যুগ কিন্তু চলে গেছে, এখন কিন্তু বাংলাতে নাম্বার পাওয়া যায়। আচ্ছা এখন দেখো আমি একটা বলছে যে অ্যান্সার আচ্ছা তারা একটা ফিগার দিয়ে দিল, এই ফিগারটা কিন্তু আমরা আমার মতো করে আবার আমরা এই করে নিতেও পারি। এখানে আমাদের কিউই থাকলো, আমরা এটাকে তারা বলে দিয়েছে সাপোজ দিস ইজ পি কিউ আর, এখানে বলে দিল দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তারা বলে দিল যে প্রথম প্রশ্নতে তারা বলে দিচ্ছে যে কিউ ইকুয়াল টু, এখানে বলে দিচ্ছে যে অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং বলছে আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল টুয়াইস পি। আচ্ছা প্রথম প্রশ্নটা খুব সহজ, এটা আমি জানি আর বাচ্চারা আমার লেখার আগেই বলে ফেলবো যে express the angles P and R in degree. ডিগ্রি। এটাকে আমার মনে হয় লেখার আগে তোমাদের হয়ে গেছে, তাই না? দেখি লেখছো কিনা। আচ্ছা একজন লেখছো ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7 এর প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমরা কালকে করে দেব। আচ্ছা একদম সোনিয়া লেখছো সায়েন্সে অনেক প্রবলেম। সাইব স্যার এই ক্লাসের পরে আমার সাথে কথা বলবেন। আর আব্বু আমি তোমার নাম বলবো না, তুমি প্লিজ এরপরে আমাকে একটা টেক্সট করো তো সায়েন্সে কোথায় কোথায় কি প্রবলেম আছে। আচ্ছা সোজা আমার 45 কেন আব্বু? আমাদের অনন্ত নিশান এটা 30 ডিগ্রি আর হলো 60 ডিগ্রি। 45 ডিগ্রি তোমরা কোথায় পেলা? এই যে মুবাসসির হোসেন 45 ডিগ্রি আব্বু কোথায় পেলা? কারণ এইটা তো সাম অফ দ্য 3 অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল কি 2 রাইট অ্যাঙ্গেল, এই একলাই তো 90 ডিগ্রি দখল করছে, তাহলে এরা দুজন মিলে পাবে হলো 90 ডিগ্রি। তো একজন যদি আর যদি টুয়াইস পি হয় তার মানে কি আর হলো টুয়াইস পি, তাহলে আর এর আমরা লিখি টুয়াইস পি আর শুধু পি, এরা দুজনে এরা পাচ্ছে তো 90 ডিগ্রি, তাইলে 3p ইকুয়াল টু 90 ডিগ্রি। তাইলে অ্যাঙ্গেল পি কত হবে? পি হবে 3p। এখানে কি হবে?
একজন পাবে 30, একজন 60। এটা ভুল করলা কেন তোমরা? এটা তো 45 কেমনে হবে? 45 যদি পায় তার ডাবল তো 90। তাহলে তো সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে 90 + 90 + 45। তাহলে 90 90 45 কত হয়? 180 + 45 কত হচ্ছে? 5। তাহলে সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল কি 225 ডিগ্রি হয়? এখন ক্লিয়ার বাবা? এটা তোমাদের 30 আর 60 হবে। আচ্ছা এখন ঠিক আছে, এখন আব্বু আম্মু যাক সবাই সবাই ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো একটু ভুল হতেই পারে বাবা, একটু অত তাড়াতাড়ি করতে গেছে একটু ভুল হতেই পারে। আচ্ছা এখন যে দুটো আমি লিখবো এইটা একবারে দেখো যে এর পরের যেটা দুইটা তোমাদের ক্রিয়েটিভ বড় প্রশ্ন যেটা তারপরে বিতে কি বলছে? প্রুভ দ্যাট PR স্কয়ার ইজ ইকুয়াল টু PQ স্কয়ার প্লাস QR স্কয়ার। তার মানে এটা একেবারে সরাসরি কি, এইটা আমি যদি এই ট্রায়াঙ্গেলটা যদি আবার আঁকি, এইখানে যদি আঁকি, এইখানে যদি আমি আঁকি, দেখো এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে যে এটা হলো দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তার মানে কি এটা তো একেবারে সরাসরি পাইথাগোরাস থিওরাম, সরাসরি পাইথাগোরাস থিওরাম না? তাহলে এইটা প্রমাণ করতে হলে তোমাদের কি করতে হবে? প্রমাণ করতে হলে তোমাদের একেবারে ঠিক এখানে একটা তোমরা একটা পারপেন্ডিকুলার লাইন এঁকে নাও। এটা না PQR তো লেখছে, এটার নাম দাও S দাও। এখন তোমরা একেবারে মনে আছে আমরা যে মানে পাইথাগোরাস থিওরামটা আমরা কিভাবে প্রমাণ করছিলাম মনে আছে না? আবার একটু রিপিটেশন একটু করিয়ে দিব, একটু ঝালাই করে দিব কিনা বলো? তোমরা বলো। আবার আমি মানে 2-3 মিনিট লাগবে, আমি শুধু রেশিওগুলো সিমিলার অ্যাঙ্গেল হলে সিমিলার ট্রায়াঙ্গেলের হলে রেশিওগুলো কিভাবে লিখতে হয় তোমাদেরকে একটু ঝালাই করে দিব কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আমার মনে হয় আমি আব্বু তোমরা চলে যেও না বাবা তোমাদের ঈদের আগে। আচ্ছা মুনিয়া চৌধুরী স্যার একটু করে দিতে বলছে। আচ্ছা সাবিকুল নাহার যে মনে আছে স্যার বলছে ইয়েস স্যার একটু করে দি না? আচ্ছা করে দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি করে দিই একটু। দেখো আমি 2-3টা কলম ব্যবহার করি এখন যেহেতু আমারই লাগবে। এখন দেখো আমরা প্রথমে কি করব? আমরা ট্রায়াঙ্গেল আমরা PQR and triangle Q আমরা QSR এর মধ্যে আমরা দেখব কি দেখব? দেখো এখানে এই অ্যাঙ্গেলটা দেখো, এর মধ্যে কি আমরা লিখতে পারি? PQR ইজ ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা কিন্তু পারপেন্ডিকুলার লাইন আছে, তার মানে অ্যাঙ্গেল QSR। ওকে, আর এই দেখো এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা কমন অ্যাঙ্গেল। তারপর আবার লিখবো আমরা কি PR Q is equal to angle SR Q। তা দুইটা অ্যাঙ্গেল যদি হয় তাহলে রেস্ট অ্যাঙ্গেল কি? এখানে রেস্ট অ্যাঙ্গেল হলো এই ছোটটা আর এখানে রেস্ট অ্যাঙ্গেল হলো এইটা। তার মানে কি তিনটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে কি সিমিলার হয় না? সিমিলার হলে পরে এখন কি হবে? এইবার যে আমি এটা লিখবো এইটা তোমাদের খুব মানে ভালো করে মনে রাখতে, রেশিওটা এই যে ছোট ট্রায়াঙ্গেলটার হাইপোটেনিউস কোনটা? এই যে দেখো কি QR, আমি লিখলাম QR।
বাই বড় ট্রায়াঙ্গেলটার হাইপোটেনিউস কোনটা, পি আর। এটা কিন্তু মোর ইম্পর্টেন্ট, এটা লিখলাম পি আর ইজ ইকুয়াল টু, এখন এই ছোট ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখো পারপেন্ডিকুলার লাইন ছাড়া যে লাইনটা ছোট কোনটা, এটা না, এটা তো এর হাইপোটেনিউস, তাহলে এটা কি এস আর, এস আর বাই এই ছোট ট্রায়াঙ্গেলটার মধ্যে বড় বাইটা যেটা হাইপোটেনিউস সেটা হলো কিউ আর, কিউ আর। এই লাইনটাই কিন্তু বাবা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে লাইনটা লিখলাম আবার বলি আমি, এই যে ছোট ট্রায়াঙ্গেলটার হাইপোটেনিউস হলো কিউ আর বাই বড় ট্রায়াঙ্গেলটার হাইপোটেনিউস কত, পি আর। এই পারপেন্ডিকুলার লাইন বাদ দিয়ে ছোট ট্রায়াঙ্গেলটার এই যে ছোট্ট বাহুটা কত, সাইডটা হলো এস আর আর বড়টা হলো কিউ আর। এই জন্য লিখছি এস আর বাই কিউ আর। এই লাইনটা তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ একটু কমেন্ট বক্সে লেখো তো। অর্থাৎ তোমরা সবাই লিখতে পারবো। এখন দেখো বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি হবে, কিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর ইন্টু এস আর। ক্লিয়ার? তোমরা এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখো। এখন আবার আমি দেখাবো এই যে ট্রায়াঙ্গেলটা, এখন আমি দেখাবো ইন দ্য ট্রায়াঙ্গেল, আমি এখন দেখাবো এই পি কিউ আর এর সাথে, এন্ড এখন আমরা দেখাবো পি কিউ এস, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে। এটা যদি দেখাই তারপরে তোমরা এই দুইটা ইকুয়েশন যদি এক করো, এক করলে পারে তখন তোমাদের এই প্রুফটা তোমরা পারবে। তোমরা যদি সবাই পারো তাহলে আমি না দেখি আমি অন্য জায়গায় চলে যাই। তোমরা সবাই পারবে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আর আব্বু তোমাদের অনুরোধ, আচ্ছা নেক্সট ক্রিস্টাল ক্লিয়ার স্যার বলছে জন্য, আচ্ছা মেবি মানে পারবে পারবে, আচ্ছা নো স্যার লিখতে কি বোঝাচ্ছি, যে মানে কি প্রবলেম নেই না প্রবলেম আছে, এটা তো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা মেহেদি হাসান ফাহাদ বলছো বুঝি নাই, অন্যরা সবাই বলছো 1 টু কালাম স্যার ক্লাস, কালাম স্যার কোন ক্লাসটা চাও, কালাম স্যারের কি কোন চ্যাপ্টার চাও, সায়েন্সের কোন স্যার, আচ্ছা কোন চ্যাপ্টার বলে দিও আমরা দিব। আচ্ছা তোমরা লেখছো মুনিয়া চৌধুরী পারবো পারবো পারবো, ইজি 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 ইজি, ইয়েস স্যার পারবো, ওকে থ্যাংক, ইনশাল্লাহ পারবো স্যার, ওকে থ্যাংক ইউ। আচ্ছা এইবার তোমরা তারপরে আমি তাইলে এটা মুছে ফেলি, মুছে আমি এটা এক্সট্রাতে যাব, ওইটা আমি তোমাদেরকে দিয়ে পুরোটাই করাবো। আচ্ছা এই সেম ইসে তোমাদের বলে দিচ্ছে এই ট্রায়াঙ্গেলে বলে দিছে, দেখো আমি ছবিটা আঁকি, পি কিউ আর দিস অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখন তারা বলছে if D is a point on PQ, then prove that এটা তোমরা সবাই করো তো দেখে আমি দেখতে চাই যে if D is a point on PQ then prove that PR square plus DQ square is equal to DR square plus PQ square। এটা তোমরা সবাই একটু করো তো বাবা।
এটা তোমরা সবাই করো তো দেখি, এটা সবাই করো তো তোমরা, দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। আমি একটু ক্লু ধরায় দিই, আমি ছবিটা দরকার হয় এঁকে দিই। দুটোই কিন্তু প্রথমে যদি পি কিউ আর, এটাও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আবার ডি কিউ আর, দুটোই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। শুধু পাইথাগোরাস ব্যবহার করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। করো তো দেখি সবাই। Any problem? হ্যাঁ Any problem? না এখানে একটু শব্দ আসছে না। করো তো আব্বু, তোমরা সবাই করো তো এটা। তোমারটা তুমি এখানে আসতেছে সব। অলরেডি হয়ে গেছে, প্রুভড হয়ে গেছে। বাহ, মাহিরা রহমান, সোনিয়া, সাজ্জাদ আমিন, শহীদুল আলম, আচ্ছা এখন আছে প্লিজ ম্যাথটা করে দেন, অনেকের। আচ্ছা আমি একটু বলি, এখানে দেখো এই কিউআর লাইনটা কিন্তু সবার মধ্যেই আছে। আচ্ছা ওকে, আমি করেই দিই। আচ্ছা এইখানে দেখো তো, ইন দ্য ট্রায়াঙ্গেল আমি যদি বলি পি কিউ আর, এখানে অ্যাকর্ডিং টু পাইথাগোরাস আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি যে পি আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। ওকে, আমরা যেহেতু এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে কিউ আরটা কমন, আমরা কিউ আর এর ভ্যালুটা আমরা বের করি। অর আমরা কি লিখতে পারি যে পি আর স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ আর স্কয়ার। এটা সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আমরা যেহেতু এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে কিউ আরটা কমন লাইন, এই জন্য আমরা এটা লিখলাম। এখন আমরা লিখি ইন দ্য ট্রায়াঙ্গেল ডি কিউ আর, ইন দ্য ট্রায়াঙ্গেল আমরা এখানে লিখি ইন দ্য ট্রায়াঙ্গেল ডি কিউ আর। আমরা কি লিখতে পারি এখানে ডি আর স্কয়ার ইকুয়াল টু কিউ ডি বা ডি কিউ, আমরা যেটাই লিখি, আমরা আগে কি বলতে ডি কিউ লিখছি, ডি কিউ যেটাই লিখি ডি কিউ আর কিউ ডি একই কথা, আমরা ডি কিউ লিখি ডি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। এখানে অর ডি আর স্কয়ার মাইনাস ডি কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ আর স্কয়ার। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2।
এই দুইটা ইকুয়েশনে কিন্তু কিউ আর স্কয়ার সমান এখানে এটা আর এখানে কিউ আর স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি ফ্রম ইকুয়েশন 1 and 2 আমরা কি লিখতে পারি, পি আর স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি আর স্কয়ার মাইনাস ডি কিউ স্কয়ার। और আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে, তো হয়ে গেছে তো, এই পি আর স্কয়ার এই মাইনাসটা পাশে আসলে ডি কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু এটা গেলে পি কিউ স্কয়ার প্লাস ডি আর স্কয়ার। এই যে প্রমাণ হয়ে গেল, কিছুই না, এখানে শুধু ওই আমরা পিথাগোরাস থিওরামটা ব্যবহার করলে আর কিছু লাগে না। এখন সবাই বুঝছো কিনা, অল অফ ইউ বুঝছো কিনা প্লিজ লিখে জানাও। সবাই বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। অর্থাৎ তোমরা যে যে ক্লাসটা চাচ্ছ কোন চ্যাপ্টারের সেই চ্যাপ্টার উল্লেখ করে আমাকে লিখতে হবে, তাহলে তোমাদের সেগুলো আমরা বুঝিয়ে দাও। আচ্ছা আঞ্জুমা আলেছো লাস্টের আগের লাইনটা বুঝি নাই, আচ্ছা কোনটা দেখি তো, লাস্টের আগের লাইনটা এই যে দেখো বাবা, এই কলমটা দুইটা আমার হাতে ধরো, একটা ডাস্টার, এই কলমটার দাম 50 টাকা, আবার এই ডাস্টারটার দামও 50 টাকা। তা আমরা দামের দিক দিয়ে বলতে পারি না দুইটা ইকুয়াল। এইখানে দেখো, এইখানে আবার কি কিউ আর স্কয়ার ইকুয়াল টু এইটা, আবার কিউ আর স্কয়ার ইকুয়াল টু এইটা। দ্যাটস ওয়াই ফ্রম ইকুয়েশন 1 and 2 we can write here this পি আর স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু ডি আর স্কয়ার মাইনাস ডি কিউ স্কয়ার, কারণ দুটোই আমাদের কিউ আর স্কয়ারের ইকুয়াল, এই কারণে আমরা এটা লিখেছি। ওকে, এখন ক্লিয়ার বাবা? আচ্ছা লেখছো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝেছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা এখন তোমরা যদি তোমাদের বলছো অনেকে যে জেনারেল ম্যাথ তোমাদের সায়েন্সে তোমাদের তোমরা কোন চ্যাপ্টারটা কোন টিচারের কাছে ভালো বুঝবে সেটা যদি আমাকে পরবর্তীতে লেখে। আচ্ছা সায়েন্সে বলছো কালাম স্যার কেমিস্ট্রি চ্যাপ্টার 10 লাগবে স্যার আমাদের। আচ্ছা আমি কালাম স্যার একটু পরেই বলবো চ্যাপ্টার 10টা, আর তোমাদের যদি এরকম আরও যদি থাকে তাহলে তোমরা লিখে দাঁড়াও। জানো আমরা যেহেতু তোমাদের পরীক্ষা আগামী মাসের মিড লেভেলে হবে, অতএব তোমাদের সাবজেক্টগুলো আমরা সব আগে সুন্দর করে নট অনলি শেষ করে রিভিশন করিয়ে দিব, তারপরে তোমাদের পরীক্ষা হবে। এবং আগেই বলেছি যে এই পরীক্ষাতে তোমরা যারা আমি কিছু দিব, আমি সাবজেক্ট ওয়াইজ পুরস্কার থাকবে, যেন ম্যাথসে যারা 95 অ্যান্ড অ্যাবাভ পাবে তাদের জন্য পুরস্কার, আর 100 পেলে তার জন্য ডাবল পুরস্কার। আর বাংলাতে আমি একটা নাম্বার ফিক্সড করে দিব। আর তাছাড়া প্রথম 10 জনকে, যারা এই পরীক্ষাতে প্রথম 10 জন হবে তাদের জন্য স্কলারসের সেই মহামূল্যবান বই এবং সেই সাথে প্রাইজ মানে তোমাদের পুরস্কার থাকবে। আচ্ছা মেহরাজ স্যারের ক্লাসও চেয়েছো আইসিটি, আচ্ছা মানে তার মানে তোমরা ঠিক আছে, তোমরা মুখলেস স্যারের আচ্ছা অমিয় স্যারের ক্লাস, আচ্ছা স্যার ম্যাথমেটিক্স অমিয় স্যারকে বলতে হয় ক্লাস 7টা, ঠিক আছে আমি বলে দেবো অমিয় স্যারকে ক্লাস 7, কালাম স্যার এবং মেহরাজ স্যার, আর ঠিক আছে মুখলেস স্যারের তাহলে আইসিটি যদি কোনো বিষয় থাকে চ্যাপ্টার 11। ওকে আমি টিচারদের আচ্ছা উই নিড ক্লাস অফ আইসিটি উই হ্যাভ এ লট অফ, আচ্ছা ঠিক আছে তোমাদের আইসিটি আমি মুখলেস স্যারকে তোমাদের ক্লাস দিব। আমি আজকেই সন্ধ্যার সময় টিচারদের সাথে একটা ওই জুমে আমি কথা বলে নিই, আমি এটা শিফট করে দেবো। আর সায়েন্স চ্যাপ্টার 9 ভালো করে বুঝি নাই, চ্যাপ্টার 9 ওকে চ্যাপ্টার। আচ্ছা সাইফ স্যার একটু আপনি একটু লিখে ফেলেন, বাচ্চারা যেটা চাচ্ছে আমি বলে দিই। অমিয়া স্যারকে চ্যাপ্টার 10 চাচ্ছে, সায়েন্স চ্যাপ্টার 3 and 4 রিপিট করলে ভালো হয়, ঠিক আছে তাদের রিপিট লাগবে। আরেকটা আচ্ছা আর কি চেয়েছো তোমরা, কালাম স্যারের চাইলা কোনটা আমি দেখে নিই, কালাম স্যারকে চেয়েছো তোমরা। আচ্ছা চ্যাপ্টার 11 লাগবে, চ্যাপ্টার 11 কিসের বাবা?
আচ্ছা, কালাম স্যার এবং মেরাজ স্যার, অর্থাৎ বায়োলজি পার্টটা আমরা মেরাজ স্যারকে দিব, আর কেমিস্ট্রি ফিজিক্সের পার্ট আমরা কালাম স্যারকে দিব, ঠিক আছে। আর অমিয় স্যার হয়তো ম্যাথের চ্যাপ্টার 7 আচ্ছা ওকে, আমি অমিয় স্যারকে দিব। থ্যাংক ইউ। তোমরা যা চাইবে আমি তাই তোমাদেরকে দিব, কিন্তু বিনিময়ে আমাকে রেজাল্টটা ভালো করে করে দিতে হবে। সায়েন্স চ্যাপ্টার 11 অ্যান্ড চ্যাপ্টার 7, ওকে। সাহেব স্যার একটু লিখে ফেলেন। আচ্ছা, আর একটা অঙ্ক আমি লিখেছিলাম, এই সিকিউরটা আমি তোমাদের লিখে দিই, তোমরা এটা করে আমাকে পরে তোমরা দেখাও, যেহেতু তোমাদের অলরেডি 4:45 বেজে গেছে। সিকিউরটা আমি লিখি, তোমরা করে আমাকে দেখিয়ে দিও, হ্যাঁ, করে আমাকে পাঠিয়ে দিও। আমি সিকিউরটা আমি লিখি। আমি মিটারটা ছোট করে শুধু এম দ্বারা লিখলাম। এটা এস কিউ মিন স্কয়ার, অথবা আমি স্কয়ারটা বড় করে লিখি। সিএম মিন সেন্টিমিটার, in all sides. আচ্ছা, এয়ার ইজ, তোমরা তো জানোই, তোমাদের মুখস্থ 00129 টাইমস তোমরা এইটুকু আগে লিখে নাও, এরপরে এখন আমি প্রশ্নে যাব। এটা 2 মার্কস। বি,
নিডেড, এটাতে 4 মার্কস। আর সিটা আমি এখানে লিখে দিই এটাতে 4 নাম্বার। এটা তোমাদের, আমি একটু সময় দিলে আমি করে দিতে পারতাম, কিন্তু এটা তোমাদের হোমওয়ার্কই থাক, তোমরা এটা লিখে ফেলো। তাহলে প্রশ্ন হলো কি, ফাইন্ড দ্য আউট দ্য পেরিমিটার অফ দ্য রুম। এটা একেবারে সহজ, কারণ এটা লেন্থ 15 সেন্টিমিটার হলে পরে বৃহৎ কত হবে, 10 হবে। আর এরিয়া কত, 10 প্লাস 15 25 ইন্টু 2 মানে 50 মিটার হবে পেরিমিটার। তোমাদের লেখা কি শেষ আব্বু আম্মু? অলরেডি হয়ে গেছে। মুসাব্বির, আচ্ছা তোমরা আমার আর কোনো ক্লাস চাও না? না আমার দেখতে দেখতে তোমরা ই হয়ে গেছো না? এখন আমার কোনো ক্লাস তোমরা চাও কিনা এটা একটু লিখে পাঠাও তো। আমি না চাইলে আমি তোমাদের ক্লাস নিব না, আমি অন্য ক্লাস দিব। আমার ক্লাস আমি যে এতদিন পড়ালাম, তোমরা আমার সম্পর্কে একটু বলো, যে মানে তোমরা মোটামুটি অন্তত, আমি তো যদিও তোমাদের টিচাররা তো ওই সাবজেক্টের মাস্টার্স, আমি কিন্তু ওই সাবজেক্টের মাস্টার্স না। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার যদি কিছু ক্লাস চাইলে আমি হয়তো তোমাদের এরপরে বাংলা পড়াবো, সায়েন্স পড়াবো। তোমরা আমার যে পড়ালাম, আমার ক্লাসগুলো একটু কেমন লেগেছে একটু লিখবা তোমরা। বাচ্চারা ভালো লেগেছে। আচ্ছা যাই, আমি খুবই খুশি হলাম তোমরা আমার ক্লাসও চেয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা তোমাদের যেটা বলেছো বিশেষ করে আচ্ছা থ্যাংক ইউ। আপনার ক্লাস তো সবচেয়ে আচ্ছা লাগবে, ঠিক আছে, ক্লাস নেন প্লিজ, আরও লাগবে। আচ্ছা তোমাদের এরপরে ওই অবজেক্টিভগুলো আমি যেটা করাই, আমি ওই বিভিন্ন বোর্ডের ওই আমাকে একটা আমান স্যার উপকার করছে, উনি একটা আমাকে বই দিয়েছেন, ওই বইটা থেকে আমি তোমাদের বিভিন্ন বোর্ডের প্রশ্ন, এখন আমি মানে তোমাদের যে শিখিও আমি একটা বলেই দিতে পারি কি আসবে। তোমাদের পরীক্ষার আগে আমি 15টা প্রশ্ন দিব, ওই 15টা থেকে আমি একেবারে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলতে পারি, ও থেকে তোমাদের 7টা আসবে। এখন কিন্তু বোঝা যায়, তোমরা বুঝতে পারো যে কি কি আসবে। যেমন ধরো আমি যদি তোমাদের চ্যাপ্টার 3-র কথা বলি, চ্যাপ্টার 3 হয় তোমাদের ওই লেন্থ ব্রেথের একটা কিছু দিবে, হয়তো 3 টাইম বা 4 টাইম, অথবা বলবে যে একটা 2 দিক দিয়ে একটা রাস্তা গেছে, মাঝখানে ওই যেটা দেখালাম ক্রস রোড গেছে এইরকম, অথবা এই ইয়ারের এই অঙ্কটা দিবে, অথবা গোল্ড হয়তো তোমাদের ওয়াটার থেকে 19.3 টাইমস হেভিয়ার। এই 4টে বা 5টা অঙ্ক করলে এর বাইরে কিছু নেই ওই চ্যাপ্টার থেকে। আর ইন্টারেস্ট প্রফিটের ওই যে তোমাদের ওই যে যেটা হয়তো 2 ধরনের দিতে পারে, হয়তো বললো যে 3 ইয়ার্সের তোমার প্রফিট প্রিন্সিপাল হলো তোমার হয়তো যে 5,000 টাকা, 5 ইয়ার্স হলে পারে এইটা হলো হয়তো 6,000 টাকা। এ থেকে তোমাদের এটার আবার এমনও বলতে পারে যে এটা তোমরা সিম্পল প্রিন্সিপাল বের করো এবং যে কম্পাউন্ড প্রিন্সিপালের পার্থক্য কত, এরকম দিতে পারে। আর যদি চ্যাপ্টার 6 থেকে যায় 2 ধরনের,
হয় 2 ডিজিট এর নাম্বার বের করে ওই নাম্বারটাকে গ্রাফে দেখাতে বলবে, অথবা একটা ফ্র্যাকশন থাকবে, বলে দেন নিউমারেটরের সাথে 2 অ্যাড করলে পরে এটা 1 হলো, অথবা ডিনোমিনেটর থেকে হয়তো 7 সাবট্রাক্ট করলে তার ভ্যালুটা 2 হলো, তাইলে এটা তুমি আগে একটা ফ্র্যাকশন তৈরি করো, তারপরে বললো এদের ফ্র্যাকশনের মানটা কত, অর্থাৎ এক্স এর ভ্যালুটা কত হবে, এটা আবার গ্রাফে দেখাও। এই আর তোমার যে চ্যাপ্টার 10 তো আমি 11 তো দেখালাম যে 4টা প্রশ্ন, ওই 4টা বললে 4টা থেকে একটা, তো তোমাদের প্রশ্নটা একেবারে সহজ। আর এরপরে আমি জিওমেট্রিটা আরও খুব ভালো করে করিয়ে দেবো। এরপরে আমি দরকার হলে 1 না 3 দিন জিওমেট্রি করাবো, যে জিওমেট্রিতে যা আসে যাতে তোমাদের কোনো কিছু যাতে না থাকে। তারপর আমি বলবো, আমি জানি তোমাদের ম্যাথ নিয়ে কোনো প্রবলেম হবে না, সায়েন্সে যেটা বলছো তোমাদের আমি আর্নেস্ট রিকোয়েস্ট, আমার লক্ষ্মী আব্বু আম্মু, আমার সোনা মুনিরা আমার কথা শোনে, এই জন্য আমি খুব খুশি যে তোমরা বাংলাতে আসো। আমরা একেবারে একটা শপথ করি যে বাংলা আমরা এবার জয় করবই, বাংলাতে আমরা ভালো রেজাল্ট ইনশাল্লাহ করবই, এটা আমরা চাইবো। তাহলে এটা তো তোমরা বলেছো যে শেষের পার্টটা করে দিতে বলছো, শেষের পার্টটা আমি বলি। শেষের পার্টটা তো বাবা সহজ, শেষের পার্টটা যখন করবা তখন তো তোমার লেন্থ বেড়েছে তোমার কত 15 মিটার, আর ব্রেথ হলো 10, আর এখানে বোধহয় হাইট দেওয়া আছে, কত হাইট দেওয়া আছে 4। তাহলে এই 3টা মিটারকে সেন্টিমিটারে নাও, নিয়ে একেবারে মাল্টিপ্লাই কর, ভলিউম কি হবে 3টার মাল্টিপ্লিকেশন। এখন বলছে যে তুমি তো জানো যে এটা সেন্টিমিটারে নিলে, যে এটা ওয়াটারের সাথে 1 কিউবিক সেন্টিমিটারের সাথে সম্পর্ক হলো 1 গ্রাম ওয়েটের, হ্যাঁ সেটাতে তাহলে গ্রামে পেলা। এখন তাকে যে 0.000129 দা মাল্টিপ্লাই করে এখন এইটাকে তোমরা কি করবে, কিলোগ্রামে নিতে হবে। অ্যান্ড গ্রামকে কিলোগ্রামে নিতে হলে পরে কি করতে হয়, ওই যে কত দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে, এই তো সহজ। এখন তোমরা কিউবিক সেন্টিমিটারকে প্রথমে কিন্তু কিউবিক মিটারে নিতে হবে। তাইলে কিউবিক মানে কি 100 মানে ডিভাইডেড বাই 100 ইন্টু 100, তখন তাইলে মিটারে আসবে। আবার মিটারকে আবার 1000 দ্বারা ভাগ করলে কিলোগ্রাম হবে। পারবে আমার বিশ্বাস, না পারলে তো আমি আছি। এবং তারপর আমি তোমাদের বলছি যে তোমাদের এই যে নাম্বার আছে 017873339, এই যে ফোন করবা, দরকার হলে ঈদের দিন। আমাদের তো এবার তো জানো যে আমরা কি মহাবিপদের মধ্যে আছি, আমরা হয়তো নামাজ পড়তেও যেতে পারবো না, বাসায় থাকবে, আমাকে তোমরা ফোনও করতে পারো ঈদের দিন, হ্যাঁ আমি তোমাদের ফোন পেলে খুব খুশি হব। আর তোমাদের আবারও বলছি যে আব্বু আম্মু যেটা বলে সেটা তোমরা শুনবে। আমরা সবাই যে আমরা এই ক্লাসের পরে আমরা সাবান দিয়ে, আমরা 20 সেকেন্ডের বেশি সময় দিয়ে আমরা হাত ধুবো এবং আমরা এই স্বাস্থ্যবিধি মেনে চলবো। আবারও বলছি যে ঈদের দিনেও কিন্তু একটু কাজ থাকে, বা মানে মায়ের কিন্তু হেল্প করার কেউ থাকে না, তোমরা মাকে একটু হেল্প করবা, বাবাকে হেল্প করবা, এবং বাসায় যদি তোমাদের দাদা দাদি নানা নানি বা সিনিয়র সিটিজেন থাকে তাদেরকে দেখবা। আমি তোমাদের ক্লাস নিয়ে আমি কিন্তু খুব হ্যাপি। তোমরা এত সুন্দর তোমরা লেখো যে আমি ইভেন আমার অনেক সময় আমার লিখতে দেরি হয়, কিন্তু তোমাদের অ্যান্সার করতে তত দেরি হয় না, তার আগেই করে ফেলো। ইভেন যেখানে তোমরা একটা শিখিয়ে তোমরা 21 মিনিট সময় পাও, অথচ তোমরা করতেছো 4-5 মিনিটের মধ্যে। আমি রিয়েলি এই বিপদের মধ্যেও, এই মহা দুর্যোগের মধ্যে তোমাদের সাথে যে সময় ক্লাসে থাকি, এই সময়টা আমার সবচেয়ে ভালো সময় কাটে। আই রিয়েলি মিন ইট। তা তোমরা অনেক ভালো থাকো, তোমার বাবা আমাদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবে। আজকে পর্যন্তই, ভালো থাকো, এবং ঈদের পরে আবার তোমাদের সাথে আমাদের কথা হবে বা ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের সাথেই হয়তো ঠিক করবে কদিনেরই, আর রুটিনটা তোমরা আজকেই পেয়ে যাবে। তবে তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবার জন্য দোয়া করি। আমার সন্তানরা তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।